দুদিন পর পর যেভাবে ভাসিয়ে দিল মনে হলো এই যে বর্ষা নেমে এলো, কিন্তু তা নয়, যেইকে সেই আবার সেই গরম, এতটা পরিমাণে গরম ভাবনা চিন্তার বাইরে। উফ, এসব আর নেওয়া যাচ্ছে না জানো তো। আমার জন্য জানো তো ওই শীতকালটাই ঠিক আছে। এখন যেন মনে হচ্ছে এই গরম থেকে পালিয়ে বাঁচবো কী করে, কিন্তু পালিয়েই বা আমি যাব কোথায়। এদিকে যে আমার একটা ছোট্ট সংসার আছে, তাও আবার নিজের, আমার বাচ্চা আছে, বর আছে, তাদের জন্য তো আমাকে রান্না বান্না করতে হবে, তাই না? ও, তোমাদেরকে বলে দিই, আজকে জানো তো রবিবার, আর রবিবারের দিনটা আমার কাছে খুবই স্পেশাল থাকে। কিসের জন্য স্পেশাল থাকে এত, তাও কিন্তু বলতে পারবো না বাবু। আর রবিবারের দিন আমার মনটা কিন্তু একটু মাংস খেতে ইচ্ছা করে, সত্যি বলতে। বরকে আমি নিজে থেকেই বলি যে রবিবারের দিন আমাকে একটু মাংস এনে দেবে। আসলে কি বলো তো, রবিবারের দিনটাই না বর আমার একবেলা বাড়িতে থাকে। সারা সপ্তাহ জুড়ে তো আমি ওকে পাই না, আর সেই জন্য একসাথে খাওয়ার জন্য এই রবিবারটাই পাই। প্রতিদিন সারা সপ্তাহ আমি আর ছেলে একসাথে খাই, আর রবিবারের দিন কি বলতো, বর আমি ছেলে সবাই মিলে একসাথে খাই। একসাথে খাওয়ার মজাটাই আলাদা, এটা কিন্তু কেউ বোঝে না। দুপুরে একসাথে খেতে না পারি, কিন্তু রাত্রিবেলা কিন্তু আমরা সবাই একসাথেই খাই। গরিব সংসারে তো আমাদের কাছে এটুকুই শান্তি। বরকে মাঝে মাঝে বলি জানো তো, যে রবিবারের বেলায় একটা একটা দিন তো থাকতে পারো, প্রতিদিন তো তুমি কাজ করো। কিন্তু না, বর আমার কথাই শোনে না। বর যে কাজটা করে না, মন থেকে করার চেষ্টা করে, মন দিয়ে করার চেষ্টা করে। ও না কাজকে খুব ভালোবাসে, কাজটা মন দিয়ে করতে চাই, সেই জন্য। আর ঘরে থেকেই বা কী করবে বলো, ঘরে থেকে তো কোনো কাজ নেই, সেই শুয়ে বসে বসে থাকাটাই হচ্ছে কাজ, সেই জন্য ঘরে থাকে না। একটু ওর দিকটা ভেবে বললাম আর কি, এতটা পরিমাণে গরম পড়েছে, আর এতটা রাস্তা যাবে সাইকেল চালিয়ে চালিয়ে। আমার একটা দোষ আছে জানো তো, আমি না কথায় কথায় ইন্ট্রোটা দিতেই ভুলে যাই। তো চলো তোমাদেরকে আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি উর্বি, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা তোমাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবে। এদিকে আমি রান্না শুরু করে দিলাম। বর বলে গেছে যে একটু লাল লাল করে ঝোল করো, আগের দিনের পাটের শাক আছে, পাটের শাক আর মাংসের ঝোল করব। পাটের শাকটা বর মশাই খাবে, কারণ আমি খাবো না। পাটের শাক আমার একদম ভালো লাগে না, সেই জন্য। যখনই আমার বাড়িতে মাংস ঢোকে তখনই ভাবি যে একবার এক এক রকমের পদ্ধতিতে রান্না করব। কিন্তু ওই যে যেভাবে গরম পড়েছে, বেশি তেল মশলা দিয়ে তরকারি খেলে না গ্যাস হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। আবার মাংসের ঝোলে যদি একটু তেল মশলা না দিই আবার ভালোও লাগে না। মাংসের ঝোলে যদি একটু তেল মশলা না হয় তাহলে কি একদম ভালো লাগে বলো তো? টেস্টই আসবে না। আজকে মাংসটা একটু অন্যরকম করব। অনেকক্ষণ ধরে কষিয়ে 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 সব মশলাগুলো একসাথে অনেকক্ষণ ধরে একটা গ্রেভি তৈরি করব, তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে কষাবো। আর এই যে আমার আদুরে বাচ্চা চলে এলো আদর খেতে। মা আমার খিদে পেয়েছে, কি খাবো? আমাকে এসে বলবে, এদিকে খেতে দিলে বলবে আমি খাবো না, আমার পেট ভরা আছে। ওর যে কী রোগ ধরেছে আমি বুঝতে পারছি না। বললাম সরে যা তাড়াতাড়ি, এত গরমের মধ্যে থাকিস না, ঘরের মধ্যে ফ্যান চালিয়ে দিয়েছি, চুপটি করে বসে থাক ওখানটায়। কথাই তো শোনে না, মা যেখানে পিছু পিছু করে চলে আসবে। একদম গা ঘাসা আমার, জানো তো, মানে মায়ের পিছু ছাড়বে না। সাধারণত সব বাচ্চাই তার মায়ের ভালোবাসার আদুরের একটা ছায়ায় ছায়ায় থাকতে চায়, আমার ছেলেও তাই। জানো তো, আমার কাজ ছাড়া একদম হয় না। আর যদি 2 মিনিটের জন্য আমার চোখের আড়াল হয় না, আমারও ভালো লাগে না, মানে আমার চোখে জল চলে আসে, আমি চিন্তায় পড়ে যাই যে আমার ছেলেটা কি করছে। রান্না করা হয়ে গেছে। তো রান্না করার পরে এই যে আমার মুখের চেহারার অবস্থা দেখতে পাচ্ছ, কতটা ঘেমে গেছি। ওদিকে দেখো মেঘলা করে এসছে, কিন্তু ওদিকে মেঘলা করে এসছে কিন্তু প্রচুর গরম, প্রচুরভাবে গরম। গ্যাস ওভেনটা মোছামুছি করলাম, পরিষ্কার করলাম, এই যে এটা পরিষ্কার করব। তারপরে যাব হচ্ছে কলতলায়, কলতলায় গিয়ে বাসন কটা মেজে নেবো, জল ভরবো, ব্যাস। তারপরে সোনাই সোনাই তো একা একা স্নান করছে মনে হচ্ছে, ওই যে স্নান করা শুরু হয়ে গেছে ওর। তো স্নান করুক ততক্ষণ, তারপরে আমি যাই এখন ওটা মুছেই আসি, তারপরে বাসন কটা ধুবো, ওকে স্নান করাবো ভালো করে। চলো, পুরো জল, পুরো মাথাটা গোটা আমার ভিজে গেছে।
এতটা পরিমাণে রান্না হয়ে গিয়েছে, বাসনপত্র সব কলতলায় নামিয়ে দিয়ে এসেছি। গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এই চটটা ভালো করে পরিষ্কার করে নেবো এখন। কালকে সোমবার আছে। আর আজকে একবেলাকার ভাত রান্না করেছি জানো তো, মাংসের ঝোলে গরম গরম ভাতই ভালো লাগে। সেই জন্য ওই ডেচকির মধ্যে শুধু একবেলাকার ভাত রান্না করেছি, শুধু দুপুরকারটা। আর রাতের বেলাটা রাতেই করে নেবো আবার। কাল আবার সোমবার আছে, সেই জন্য রাতে খাওয়া দাওয়ার পরে গ্যাস ট্যাস ভালো করে আবার পরিষ্কার করে নেব। কালকে তো সোমবার, নিরামিষ খাবো, সেই জন্য বালতি টালতি ভালো করে পরিষ্কার করে জল ভরে নিচ্ছি। এই জলগুলো কিন্তু আর ধরবো না আজকে, কারণ হচ্ছে কালকে এগুলো ব্যবহার করব। আর ওই যে খাওয়ার জল আমার বেশি লাগে না, শুধু ব্যবহারের জলটাই বেশি লাগে। আর এখন তো রান্না বান্না করে নিয়েছি, এখন আর জল লাগবে না। ড্রামের মধ্যে যেটুকু জল আছে সেটুকু জল আজকে খাওয়া দাওয়া হয়ে যাবে। বোতলগুলো তো এই যে ভরে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া হবে। আর কয়েকটা আলাদাভাবে রেখে দেবো, সেটা হচ্ছে কালকে ব্যবহার করব। বোতলগুলো আমি দুদিন আগেই পরিষ্কার করলাম, এখন আর করব না। আবার একটু নোংরা হোক, তারপরে পরিষ্কার করব। কয়েকটা নতুন বোতল আমি গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এগুলো যখন ময়লা হয়ে যাবে, একদম ফেলার মতন হয়ে যাবে, তখন ফেলে দেবো। মানে হচ্ছে ফেরিওয়ালারা আসে না, তাদেরকে দিয়ে দেবো, বিক্রি করে দেবো আর কি। আর যেগুলো নতুন রেখে দিয়েছি সেইগুলো তখন বের করবো আবার। বেশি বোতল কিন্তু লাগে না আমার, ওই কয়েকটা হলেই হয়ে যায়। সোনাইয়ের জন্য, সোনাই খায় ওই ছোটো ছোটো বোতলগুলো রেখেছি, আর বড়গুলো আমাদের জন্য রেখেছি। বালতিগুলো ভরা হয়ে গেছে, বোতলগুলো ভরা হয়ে গেলে জলটা আমার ভরা হয়ে যাবে ট্যাঙ্কিতে, ততক্ষণ ভর্তি হোক, তারপরে আবার বন্ধ করে দেবো। এদিকে ততক্ষণ বাসনগুলো আমি ধুয়ে নিই। সোনাই ওদিকে গামলার মধ্যে বসে বসে স্নান করছে, আর ওই যে জামাগুলো ছেড়ে রেখেছে, জামাগুলো আমি পরে ধুয়ে দেবো। আগে বাসনগুলো মেজে নিই, তারপরে। রান্না সেরে উঠতেই আমার বেলা 1টা বেজে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই কখন আসবে জানি না, বলেছিলাম আজকে একটু তাড়াতাড়ি করে এসো। রবিবারের বেলা একটু তাড়াতাড়ি করে আসলে ছেলেটাও একটু তোমাকে কাছে পাবে, একটু খেলাধুলো করবে। বাবু জানো তো, তার বাবাকে পেলে ভীষণ খুশি হয়ে যায়, কারণ সারাদিন তো পায় না। সেই কখন রাতে আসে 9টা 10টার সময়, সেই ততক্ষণে বাবু আর কতক্ষণ পায় বলো বাবাকে। সেই জন্য বাবাকে কিন্তু ও ভীষণ ভালোবাসে। তোমাদের দাদাভাই জানো তো, বলছিল কয়েকদিন ধরে তার সাইকেলের মধ্যে নাকি লিক হয়ে যাচ্ছে। আসলে কি বলতো, এতটা রোদ গরম রাস্তার মধ্যে টায়ার তো এমনি বাস্ট হবে, লিক হবে, এই সব অনেকবার লিক হয়েছিল জানো তো সাইকেলটা। তাও ও লিক সারিয়ে সারিয়েই ব্যবহার করে। অনেক সময় ওর কাছে খুচরো পয়সা থাকে না, তার জন্য লিকও সারাতে পারে না। ওই সাইকেলটা হাতে করে নিয়ে হেঁটে হেঁটেই বাড়িতে আসতে হয়। প্রায় 2 কিলোমিটারের মতন রাস্তা আমাদের এখান থেকে, মানে আমার বাড়ি থেকে ওর কাজের জায়গাটা। তাহলে তোমরা ভাবো যে এতটা পথ ও কি করে এতটা গরমের মধ্যে, রোদের মধ্যে, তাপের মধ্যে পুড়ে পুড়ে হেঁটে হেঁটেই আসে। মাঝে মাঝে ভাবি যে ভগবান আমাদের কপালে কেন এত কষ্ট লিখেছে। দুঃখের কথা আর কি বলবো তোমাদের, এটাই আমাদের প্রতিদিনকার রুটিন। তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসছে, দেরি হচ্ছে বলে আমি আর সোনাই খেতে বসেছিলাম, তখনই তোমাদের দাদাভাই ঢুকলো বাড়িতে। এইদিকে দেখো, রবিবারের বেলাতে তোমাদের দাদাভাই প্রায় সময় এইভাবে ফল নিয়ে আসে। সোনাই খেতে ভালোবাসে, আমরা সবাই মিলেই খাই, শুধু সোনাইয়ের নাম দিলে ভুল হবে। এই যে ফলগুলো এখন সাজিয়ে রেখে দিচ্ছি। কলা নিয়ে এসছে, আম নিয়ে এসছে, আর লিচু নিয়ে এসছে। ও আরেকটা জিনিস নিয়ে এসছে, অ্যামন্ড বাদাম, যেটা তোমাদের দাদাভাই সকালবেলা করে এখন আপাতত খায়। ফলের একটা ঝুড়ি কিনেছিলাম আমি জানো তো, সেটা এখন ওই বস্তার ওপরে আছে, তো একটু ধুলো টুলো পড়েছে, নোংরা হয়ে গেছে, সেই জন্য এই ঝুড়িটার মধ্যেই রেখে দিলাম। এটা আগে আমি মুড়ি মুড়ি চালতাম, মুড়ি কিনে নিয়ে আসতাম, সেই মুড়িগুলো চেলে নিতাম, কারণ হচ্ছে মুড়িতে একটু বালি টালি ধুলো টুলো থাকে, তো সেই জন্য। ফল টল গুছিয়ে রেখে দিলাম, আর এই যে এদিকে চলে এলাম জামা কাপড়গুলো গোছাতে। তোমাদের দাদাভাইয়ের কয়েকটা গেঞ্জি শার্ট এগুলো কিন্তু বেশ ভালোই রং চটে গেছে, তাও কিন্তু বেচারা পরে। আসলে আমরা সাধারণ তো, তাই খুব সহজে জিনিসপত্র বাদ দিই না। আসলে গরিব সংসারের ছেলেরা এই রকমই হয়, তার উপর যাদের সংসার হয়েছে। এই যেমন তোমাদের দাদা ভাইয়ের সংসার হয়েছে বলে আজকে নিজের ইচ্ছে মতন কিছু একটা কিনতে পারে না। আসলে আমি কোনো সময় বাধা দিই না, কিন্তু ওই যে অর্থের জন্য পিছিয়ে থাকতে হয় সব সময়। একটা ছেলেই জানে সংসারের দায়িত্ব যখন পুরোপুরি তার মাথার ওপর থাকে, কতটা চিন্তা করতে হয় তাকে, সব দিকটা ভেবে চিন্তে সংসার চালাতে হয় তাকে। চাইলেই কিন্তু আমার বর একটা বাইক বা স্কুটি কিনতে পারতো, নিজে যাওয়া আসার জন্য যেখানে সেখানে যাওয়া হতো, কিন্তু না। আসলে আমাদের অনেক পিছুটান আছে, সেইগুলো চিন্তা করতে হয় আগে, তারপরে আমাদের সামনেরটা ভাবতে হয়। যেভাবেই চলছে চলুক না গরিবের সংসার, এটাই ঠিক আছে।
জামা কাপড়গুলো গোছগাছ করে সুন্দরভাবে রেখে দিলাম। আর এদিকে হচ্ছে কাঁথাগুলো ছিল, কাঁথাগুলো ভাঁজ করে বিছানাতে রেখে দিয়েছি। বিছানা চাদরগুলো এদিক ওদিক হয়ে থাকে, মানে এলোমেলো হয়ে থাকে, বাবু ওই ওঠানামা করে না সেই জন্য। বিছানা চাদরটা টান টান হয়ে না থাকলে না একদম ভালো লাগে না আমার। আবার বাবু ওই রকম সারাদিন অগোছালো করতে থাকে আর আমি শুধু গোছাতে থাকি জানো। তোমাদের দাদাভাই গেছে স্নানে, আর ততক্ষণে আমি কাজগুলো সেরে ফেলি, তারপরে হচ্ছে আসলে ভাত টাত দিয়ে দেবো। আজকে যেভাবে গরম পড়েছে না, মনে হচ্ছে বিছানাতে শোয়াই যাবে না, এতটা পরিমাণে গরম। এখন রাত্রি 10টা পার হয়ে গেছে। বাবু অনেকক্ষণ ধরে পড়া করছিল ওর বাবার সাথে, আর তারপরে হচ্ছে এই যে ডেকে ডেকে নিয়ে আসলাম যে ভাত খাবি চল, এবার ঘুমাতে হবে তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা দুজনে খাবো। সবেমাত্র ফ্যান ঝরিয়ে ভাতটা নিয়ে আসলাম, একদম গরম, ধরা যাচ্ছে না হাতে, তাই এই কাপড়টা দিয়ে নিচ্ছি। এই যে ভাত একটু নেব, নিয়ে হচ্ছে মাংসের আলু একটা দেবো আর মাংস দেবো, দিয়ে তারপরে খাইয়ে দেবো ওকে। বিকেলবেলা জানো তো মুড়ি দিয়ে মাংসের ঝোল, আলু আর একটু মাংস নিয়ে খেয়েছিলাম। আমার না খুব ভালো লাগে, এত ভালো লাগে এবারে কি বলবো তোমাদেরকে। তোমরা আবার অনেকে ভাবতে পারো যে মুড়ি দিয়ে আবার মাংস খায় নাকি, কিন্তু জানো তো আমার না খুব ভালো লাগে মাংস দিয়ে মুড়ি খেতে। ভাত দিয়ে যতটা না পছন্দ করি, মাংস দিয়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই যে এদিকে হচ্ছে দেখছি যে হাড়ের পাশে কোন মাংসটা আছে, সেই মাংসটাই ওকে দেবো, কারণ ওই যে সলিড মাংস না খেতে পারে না, অনেকক্ষণ ধরে চিবাতে চিবাতে গালটা ব্যথা হয়ে যায়, সেই জন্য হাড়ের পাশে যে নরম মাংসটা থাকে সেটা দিয়ে বেশ ভালো লাগে, খেয়ে নেয় ঝটপট। বাবু জানো তো ভাত খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমি যে মা, আমি ছাড়ি না ওকে, আমি না চোখ টোক রাঙিয়ে একদম মানে ভীষণভাবে রেগে যাই, মানে রাগী মতন অভিনয় করি আর কি। তারপরে হচ্ছে মানে ভয়ে ভয়ে খেয়ে নেয়। চলো ওকে ভালো করে ভাতটা মাখিয়ে খাইয়ে টাইয়ে দিই। তো চলো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।